আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি আনাসকে নিয়ে। আনাসের একটু শরীরটা খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আনাস তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আনাসকে নিয়ে আমরা এখন অটো রিক্সায় করে যাচ্ছি। আর আনাসও খুব মজা করছে, কেননা বাইরে সব নতুন নতুন জিনিস সে দেখতে পাচ্ছে, তার খুব ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ডাক্তারখানা পৌঁছে যাব। আমরা এখন অটো রিক্সার মধ্যে আছি। তো আনাসে ওই দিক ওদিক তাকিয়ে তাকে দেখছে, তার খুব ভালো লাগছে। আর এই যে এখন আমরা জামালপুর চার রাস্তায় চলে এসেছি। আহমেদাবাদ জামালপুর চার রাস্তা, এই যে ব্রিজের নিচে। এখানে অবশ্য সবজির বাজারও বসে, এই যে ফ্রুট ফ্রুট সব বিক্রি হচ্ছে। তো আমরা এক্ষুনি যাব, সাবরমতী নদী পার করে যাব আমরা মূলত পালেডি পালেডি আহমেদাবাদ চিলড্রেন হসপিটাল। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে অটল ব্রিজ। খুব সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ, দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে এই ব্রিজ। আর ব্রিজ ব্রিজের অপোজিট সাইডে সুন্দর সুন্দর পার্কও রয়েছে ঘোরার মতন। জায়গাটা খুবই সুন্দর। তো এটা হলো সাবরমতী নদী, আহমেদাবাদ সাবরমতী নদী। কোনো সময় যদি আপনারা সময় পান তাহলে এখানে অবশ্যই ঘুরতে আসবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা যেখানে থাকি সেখান থেকে মোটামুটি মিনিট 5-7 রাস্তা অটো রিক্সায় করে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, মিনিট 2-3 লাগবে আর। ডাক্তারগুলো খুবই ভালো। হ্যাঁ, শিশুদের জন্য। আর খুব ভালো তাদের ব্যবহার। তারা মানে গেলে পরে আর কি শিশুদেরকে খুব ভালো করে চেক করে। হসপিটালটাও মোটামুটি ভালো, খারাপ নয়। তো এই যে আমরা এসেই গেছি, আর একটুখানি বাকি আছে, এক্ষুনি আমরা পৌঁছে যাব। তো আনাসও খুব মজা করছিল এদিক ওদিক দেখে, তারও খুব ভালো লাগছিল। কেননা আমরা এমনিতেই সময় পাই না, রবিবার ছাড়া আমাদের বাইরে ঘুরতে যাওয়ার সময় হয় না। সেই জন্য সেও খুব মজা পাচ্ছিল যে হ্যাঁ, এমনিতে বাইরের দিকে বেরোলে পরে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। কেননা প্রকৃতি মানে প্রকৃতির একটা, কি বলবো, আমার কাছে বলার মতন লাগছে না। তো আপনারা বুঝিয়ে নেন। এই যে আমরা এসে গেছি এখন, এই বিল্ডিংটাতে মূলত ডাক্তারখানা। আর এই বিল্ডিংটাতে আরো বড় বড় ল্যাবও আছে, যেমন এক্স রে, ইসিজি, তারপরে যত রকম পরীক্ষা আছে আর কি এই বিল্ডিংটার মধ্যে হয়ে যাবে। আর এটা হলো মূলত মহালক্ষ্মী কমপ্লেক্স আর 5 রাস্তা, এখানে অ্যাড্রেস আর কি। তো আমরা এখন লিফটে করে উপরে চলে গেলাম। এবার ডাক্তার দেখিয়ে মূলত আমাদের ফেরার পথে আবার, এখন আমরা ফিরে যাচ্ছি। তো ডাক্তার আনাসকে বললো যে ভালোই আছে সে, তার সেরকম কিছু সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, তাকে দু একটা ওষুধ দিয়ে সে ছেড়ে দিয়েছে। আর ওই জন্য আমি আনাসকে বলছিলাম যে এবার আসলে পরে ডাক্তার আপনাকে ইঞ্জেকশন দেবে বলেছে। তো সেটা এখন মানে ছোট, সে অতটা বোঝেনি। সে এখন এদিক ওদিক নাচারা দেখতেই ব্যস্ত। আর বাচ্চারা এমনিতেই বাইরে বেরোলে এটা সেটা দেখে রঙিন রঙিন জিনিস দেখতে ভালো লাগে তাদের। তো সে ওই দিক ওদিক দেখছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আনাস একটু এনজয় করছে। হ্যাঁ,
তাকে অনেকটা ঘুম পাচ্ছিল, অবশ্য ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ, এমনিতে পানিও হচ্ছিল। মানে মেঘলা আকাশ ছিল, এই যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, পানিও হচ্ছিল যাওয়ার আগেটায়। তো প্রিয় বন্ধুরা, এখানে অব্দি ছিল আমাদের ভিডিও। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা পরবর্তী নতুন একটা ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।